প্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে ঢাকা। ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অনুমতি দেয়া দেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে 23 জানুয়ারি প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিস্ময় ও ক্ষোভ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে যে আপনারা শেখ হাসিনাকে থামান, কিন্তু ভারত সরকার তো থামাবে না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়েই ইউনূস সরকারের বিদায় নিতে হবে। এমনকি ভয়ে ভীত হয়ে এই যে ইউনূস সরকারে যারা আছেন, এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কিনা। দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়, যেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। আর তৌহিদ হোসেন যে কথা বলেছে ভারতের উদ্দেশ্যে, যে তারা রীতিমতো বিস্মিত শেখ হাসিনাকে এইভাবে প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ এবং যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। তো এই ঘটনার ব্যাপারে দিল্লি থেকে শেখ হাসিনার এক বক্তব্যেই কেঁপে উঠল এবার ইউনূস সরকার। ইউনূস সরকার তার ক্ষমতা ছেড়ে ইতিমধ্যে পালানোর রাস্তা খুঁজছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলেই ঘটনা কতটুকু নিল নতুন মোড়। যাই হোক, আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেছেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলেন দেখে আসি আমরা মূল প্রতিবেদনটি। সেখানে বলেছে যে, বিবৃতিতে ঢাকা জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুসারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ভারতে বসে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন তা বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য হুমকি, এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বক্তৃতা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের দিকেও আঙুল তুলেছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা হতাশ হয়েছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এক কর্মসূচিতে শোনানো হয় হাসিনার বার্তা, প্রায় ঘণ্টাখানেক অডিও বার্তা, যেখানে ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এবং সেখানে প্রকাশ্যে তিনি ইউনূসকে আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য ডাক দিয়েছেন। মানে ইত্যকার নানান রকম বক্তব্য, আর অ্যাগ্রেসিভলি ইউনূস সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামের ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলো ঢাকা। রোববার বিবৃতিতে তারা বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এবং মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য রাখার যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ সরকার বিস্মিত এবং হতাশ হয়েছে। বিবৃতিতে প্রত্যর্পণের চুক্তি বলা হয়, বাংলাদেশ ক্ষুব্ধ বলেও জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ভারত তাকে নিজেদের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। এই বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অন্তরায় হতে পারে বলে জানিয়েছে ঢাকা। তারা বিবৃতিতে আরো জানিয়েছে, ভারতের এই আচরণ প্রতিবেশী সুলভ নয়, এর ফলে দুই দেশের সম্পর্ক ঝুঁকিতে পড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করছে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে নির্বাচনের দিন সংঘটিত হিংসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য পরিষ্কার, মানে এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে মানে ভারত আরো দূরত্ব বাড়াচ্ছে। ভারতের একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দিতে হবে। এইটা যেহেতু আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটা হচ্ছে এবং বিদেশিরা ওই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কালকে যেমন যে ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি অন্যান্য দূতরাও ছিল, সেখানেও বলেছে যে আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন কেউ করেনি। তার মানে এক ধরনের চাপ মুক্ত আছে বাংলাদেশ। তো এই অবস্থায় ভারত তো আরো ক্ষুব্ধ হচ্ছে যে তারা যখন নাকি চুপচাপ ছিল তখন সারা বিশ্ব চাপ দিত বাংলাদেশকে যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন। এখন ভারত যখন বলছে তখন তাদের পাশে কেউ নেই। সব মিলে ভারত তো একটা মাইনকা চিপার মধ্যে পড়ছে। তো এইটা এখন, বাট তারা তো ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছে। তো ওই ক্ষোভটা এখন হয়তো শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে।
সুযোগ করে দিচ্ছে এবং সেই মানে কনফারেন্সে বা সেই অনুষ্ঠানে সেখানে মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিল, হাসান মাহমুদ উপস্থিত ছিল, জুমে যুক্ত ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোনেম। মোট কথা তারা এখন সর্বশক্তি নিয়োগ করছে এটা দিয়ে সারা বিশ্বে প্রচার করা যে বাংলাদেশে একটা খুবই খারাপ নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে, নিত্যকার বিষয়গুলো নিয়ে তুলে ধরছে। তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের উপর একটা চাপ এবং একটা অস্বস্তি, সেটা আবার এই ঘটনার জন্য বাংলাদেশ দায়ী করছে ভারতকে। তার মানে সম্পর্ক তো এমনিতেই আর মানে ভালো হচ্ছে না। এমনি বিশ্বকাপ বয়কটটাও যে ভারতে বাংলাদেশের প্লেয়াররা খেলতে যাবে না সেই কারণে T20। শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলা হয়, ইউনূস সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয় এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয়। এই যে বেল নেই শব্দটা বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন ইউনূসের স্পোকসম্যান শফিকুল আলম, নিকৃষ্ট নিন্দিত শফিকুল আলম। যে দলটির বেল নেই, যে শেখ হাসিনার বেল নেই, সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন? সার্বিক অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূস সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে, কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে। এই যে দেখুন, গত শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা। সেই বক্তব্য নিয়েও ইউনূস সরকার একটা বিবৃতি জারি করতে বাধ্য হলো। গতকালকে একটি বিবৃতি জারি করেছে, আপনারা জানেন। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। রোববার বিবৃতিটি প্রচার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের যা দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের উপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ 2 বাকি। এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক 2টি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে। তবে ভিন্ন সাইনবোর্ডে, আওয়ামী লীগের ব্যানারে নয়। এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি, যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে, ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায়, বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ
অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয়। এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ শেষ যে বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে, সহিংসতা তো হচ্ছেই, চলছেই, হবে, ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার, সেই দোষটাও আওয়ামী লীগের উপর দেওয়া হবে। কিছু হলে দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই। গত 1.5 বছর যাবত আমরা দেখছি, আজকেও নতুন নয়। এবং ভারতের প্রতি বিস্ময়, ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেখান থেকে কে কি বললো না, কে কি বললো না, তাতে তো ভারতের কিছু যায় আসে না। কারণ ভারতকে এই যাবৎ বারবার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এইভাবে বক্তব্য না দেয়। ইউনূস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান। শেখ হাসিনাকে থামাতে হবে কেন? শেখ হাসিনা তো খারাপ, পচা জিনিস, আপনাদের কাছে পচা জিনিস, তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? কিন্তু বাস্তবতা কি আওয়ামী লীগের বেল নেই? শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বেল নেই? অবশ্যই আছে। যার কারণে সরকার আসলে দিবানিশি চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে, কখন শেখ হাসিনা চলে আসে। এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসী কিনা যে নির্বাচনটা করে ফেলতে পারবে কিনা। কারণ আজকে মাত্র 2 সপ্তাহের কয়েকদিন বেশি আছে। এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে, কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। গতকালকেও বলেছি, আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয়, এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল নির্বাচন। এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না, পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না, এতে কোনো সন্দেহ নাই। এবং এই সব জায়গা থেকেই ইউনূস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, বলা যায় ভয় পরেই কিন্তু এই আলোচনা আসতেছে যে শেখ হাসিনা তিনি বক্তব্য রাখবেন। অবশেষে তিনি গতকালকে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের জেরে ধরেই কিন্তু ইউনূস সরকারের মধ্যে একটা কাঁপুনি, একটা ঝাঁকুনি উঠে গেছে। এবং সেই সাথে শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়েও কিন্তু নানান জল্পনা কল্পনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি হতে পারে শেষ পর্যন্ত? এবং এই যে শেখ হাসিনার বাংলাদেশে আসা, সেই সাথে সেখান থেকে দিল্লি থেকে তার বক্তব্য নিয়ে তোলপাড় হওয়া, এগুলো কি ইউনূস সরকারকে ভাবাচ্ছে কিনা? এবং আগামী নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ না থাকে, সেই নির্বাচন কি হতে পারে, বা সেই নির্বাচনটাকে নিয়ে কতটা প্রশ্নবিদ্ধ হতে পারে, সারা নেট দুনিয়া লিখবেন আপনাদের মতামত এই বিষয়ে।